السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله تعالى في القرآن الكريم: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. فقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة إما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہر لحظہ مومن کے نئی شان نیان ہر لحظہ مومن کے نئی شان نیان گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قهاري وغفاري وقدوس يا جبروت قهاري وغفاري وقدوس يا جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل یمی بندہ خاکی ہمسایہ جبریل یمی بندہ خاکی ہے اس کا نشیمن بخاران بدوشا ہے اس کا نشیمن بخاران بدوشا یہ راز کسی کو نہیں معلوم کہ مومین یہ راز کسی کو نہیں معلوم کہ مومین کاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله الحمد لله দক্ষিণ দেবীনগর মুসলিমনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত সম্মুখ প্রাণে দিন ও ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবাসা রহমতি বরকতি জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিসে কিছুদিনই নসিহত শ্রবণ করার জন্য আশা এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মালিকের দরবারে ভক্তি করে শ্রদ্ধা করে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত মায়া করে দুনিয়াতে প্রেরণ করেছেন তো দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আমাদের হায়াতে জিন্দেগি যতটুকু সময় দিয়েছেন ততটুকুই আমরা দুনিয়াতে থাকতে পারব আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে আমরা হাজারো যদি চেষ্টা করি আমরা থাকতে পারব
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। الله رب العالمين آيات بتبرن كل نفس ذائقة الموت، প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নেই যেই বিষয়ের মধ্যে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মত পার্থক্য নেই, কোনো মতবিরোধ নেই, বরং সকলে এই বিষয় ঐক্যমত পোষণ করেছে, জীবনে একবার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, চাই সেই মুসলমান হোক অথবা মুসলমান হোক, চাই সে হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক অথবা হিন্দু হোক, চাই সে যে ধর্মে আর বর্ণের হোক না কেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ পালাবারও জায়গা পাবে না। তবে আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সকলে একবার মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করি, তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের বিশ্বাসের ভিতকে আরো বেশি মজবুত করে দেয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কালকে আমাদের ময়দানে তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রেখেছেন এবং জান্নাতে প্রবেশ করেছেন, তারাই হলো সফল কাম। দুনিয়ার জীবন হলো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির কেরাম ব্যাখ্যা করেন, কুল্লু নাফসিন বলে ওই প্রাণী উদ্দেশ্য যার ভিতরে প্রাণ আছে তারই মৃত্যু আছে। চাই সে মানব হোক অথবা দানব হোক, চাই সে নিককার হোক অথবা বদকার হোক, চাই সে ওলি হোক অথবা গাউস হোক, চাই সে কুতুব হোক অথবা আবদাল হোক, চাই সে নবী হোক অথবা রাসূল হোক, প্রত্যেকেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ পালাবার কোনো জায়গা পাবে না, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার